আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা আমরা সাধারণত যারা ট্রাভেলার তারা এই বিষয়ে একদম অসচেতন থাকি, যার কারণে যেই দেশে আমরা ট্রাভেল করতে যাই ওখানে যে আমাদের একটু বেশি ঝামেলায় পড়তে হয়। ঝামেলাটা হলো, যে দেশে যাচ্ছি সে দেশের ট্রান্সপোর্ট সম্পর্কে আমাদের অভিজ্ঞতা থাকে না আর কি, আমরা জেনে যাই না। যেমন আমি এখানে একটা স্ক্রিনশট দিয়েছি, এটা হচ্ছে আমার রিটার্ন আসার এই স্ক্রিনশট। এটা হচ্ছে একটা গ্র্যাবের ভাড়ার ডিসপ্লে। আমি যাওয়ার সময় এটা ছিল না, আমার গ্র্যাবটা ইনস্টল করে যাই নাই, যার কারণে আমি ঝামেলায় পড়তে হয়েছে। ওরা আমার থেকে ভাড়া চাইছে হচ্ছে 2.5 লাখ ইন্দোনেশিয়ান রুপি, বাট আমি সর্বোচ্চ বার্গেনিং করে 1 লাখ রুপিতে আমার হোটেলে গিয়েছি। কিন্তু আসার সময় দেখেন, আমি জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে রাখছি আমার গ্র্যাবের ভাড়াটা। আমি যদি মোটরসাইকেলে আসি, নর্মাল মোটরসাইকেল যেগুলো, এটাতে মাত্র 15,000 টাকায়। আর যদি একটু বড় সাইজের মোটরসাইকেল নেই, যেটাতে আমি আসি 19,000 টাকায়। আর নর্মাল যে প্রাইভেট কারগুলো, এটা মাত্র 62,000-এ ছিল। তাহলে চিন্তা করেন, ওরা আমার থেকে 2.5 লাখ টাকা ভাড়া চাইছে ইন্দোনেশিয়ান টাকায়, কিন্তু আমি বার্গেনিং করে গেছি 1 লাখ টাকায়, কিন্তু অ্যাকচুয়াল ভাড়া ছিল মাত্র 62,000। একবার চিন্তা করছেন কতটা মানে কি বলে ডাকাতি কার্যকলাপ? তাই আমাদের অবশ্যই জানা উচিত যে এই দেশে আমরা যাব ট্রাভেল করতে, ওই দেশের ট্রান্সপোর্ট সম্পর্কে এবং ওই দেশে কোন অ্যাপস চলে এগুলা জেনে তারপরে আমরা যাব। তাহলে আমাদের এরকম হ্যারাসমেন্টের শিকার হবে না এবং ঝামেলায় পড়তে হবে না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।